তাহলে বুঝতেই পারছেন যে আসলে বট আইডি গুলো কারা চালাচ্ছে। সেটাই তো, কারা চালাচ্ছে? যারা নাকি এখানে ধর্মের কথা শোনাচ্ছে, জান্নাতের টিকিট বিক্রি করছে আইডিতে, অথচ সেই আইডি গুলো থেকে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তারা কারা? যারা জান্নাতের টিকিট বিক্রি করে, আসলে তারাই হচ্ছে বট আইডি। কারা জান্নাতের টিকিট বিক্রি করে? আপনি দেখছেন না যে এখন নির্বাচনী প্রচারণার সময় তারা বাড়ি বাড়ি গিয়ে বলছে যে আমরা জান্নাতের টিকিট দিব, জান্নাত কনফার্ম, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট কনফার্ম হয়ে যাবে আমাদের জন্য। তাহলে তো এটা স্পষ্ট বার্তা এখানে যে জান্নাতের টিকিট আসলে কারা বিক্রি করতেছে? অবশ্যই জামাত শিবির বিক্রি করছে। অবশ্যই বট আইডি জামাত শিবিরের রয়েছে, তারাই এভাবে আক্রমণ করে। এটা পেলাম। এখন এই যে জামায়াতের আমিরের যে এ নিয়ে আপনাদের বক্তব্যটা কি আছে? এই নিয়ে আমাদের বক্তব্য তো আমরা এতক্ষণ বক্তব্য দিলাম এবং বললাম যে জামাতের আমির যে ধরনের বক্তব্য দিয়েছে তার গতকালকে তার এক্স অ্যাকাউন্টে, এটা সম্পূর্ণ একজন নারীকে মানে সর্বনিম্ন লেভেলের যে ইনসাল্ট করা হয়, অপমান করা যায়, সেই উক্তিটি তিনি করেছেন একজন নারীর জন্য। তো একজন নারীর জন্য এটা অনেক বেশি অপমানজনক একটি শব্দ যেটা জামাতের আমির করেছেন। জামাতের অনেক নারী জামাতের যে অনেক সমর্থক রয়েছেন নারীরা, তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং এই বিষয়ে তারা কোনো প্রতিবাদও করেননি। আমি মনে করছি যে এটা তাদের জামাতের যে সমর্থক নারীরা রয়েছেন তারা এটা তাদের এক ধরনের দুর্বলতা, অবশ্যই কোনো দুর্বলতা রয়েছে, তারই পরিপ্রেক্ষিতে তারা এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের কোনো প্রতিবাদ করেননি। জামাত আমিরের বিরুদ্ধে সেজন্য এরকম পোস্ট করেছে। আচ্ছা, সেই সাথে ওনার সাথে অ্যাড করি যে কিছুক্ষণ আগে ওনারা বিষয় দেখেন, সে বলেছে যে তার আইডি হ্যাক হয়েছে। এটা একটা আইডি যদি হ্যাক হয় তাহলে সেই আইডিটাকে রিকভারি করার জন্য মিনিমাম কিছু সময় প্রয়োজন হয় আমাদের। কিন্তু তার আইডি সে যখন পোস্ট করলো, সেই পোস্টে ঠিক কিছুক্ষণের মধ্যেই সে এ ধরনের একটা পোস্ট দিল যে আইডি হ্যাক হয়েছে। তো এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে আসলে আইডিটা কি আসলেই হ্যাক হয়েছিল নাকি সে নিজ থেকেই এ ধরনের পোস্ট করেছে এবং পরবর্তীতে সে এই ধরনের পোস্ট করেছে যে না, আইডিটা হ্যাক হয়েছে। বাংলাদেশের মানুষ বুঝে এবং বাংলাদেশের মানুষকে এভাবে হ্যাকিং এর কথা বলে বা মিথ্যা কোনো কথা বলে বোঝানো যাবে না যে তার যে পোস্টটা ছিল সেটা হ্যাকার কর্তৃক হয়েছিল। আমি উদ্দেশ্যে বলতে চাই যে সেই ধরনের মন্তব্য বারবার কেন করেন, মেয়েদেরকে কেন দমিয়ে রাখার চেষ্টা করেন এবং কি সে এখনো ক্ষমতায় আসেনি তাতেই তার এই মেয়েদেরকে বারবার সে দমিয়ে রাখতে চায়, ঘরে আটকে রাখতে চায় এবং কি এটাও বলা হয়েছে যে মেয়েরা ঘরে বসে থাকবে তাদেরকে পুরস্কৃত করা হবে। অথচ বাংলাদেশে একটা বৃহৎ সংখ্যক মেয়ে রয়েছে যে মেয়েরা তার আত্মনির্ভরশীল এবং মেয়েরা তারা স্বাধীনভাবে কর্মসংস্থান করছে, কাজ করে যাচ্ছে, অথচ তাদেরকে ইন্সপায়ার না করে বরং মেয়েদেরকে কিভাবে দমিয়ে রাখা যায় সে চেষ্টাটাই বারবার করছে। এখন সে যদি ক্ষমতায় আসে কোনোভাবে তাহলে দেখা যাবে মেয়েদের অবস্থা যে কতটা খারাপ হবে সেটা আসলে বাংলাদেশের প্রতিটা মেয়েই বুঝতে পারছে। তো আমি বাংলাদেশের প্রতিটা মেয়ের উদ্দেশ্যেই বলবো যে আপনারা এখনো সময় আছে, সচেতন হন এবং জামাতের আমিরের উদ্দেশ্যে বলবো যে আপনি অবশ্যই আপনার এ ধরনের নিন্দনীয় বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন। আপনার নামটা? আমি নিপা আক্তার, ইডেন মহিলা কলেজ, বোটানি থেকে মাস্টার্স করছি।